অর্থ কম বা যোগ্যতা সীমিত হোক, কিন্তু কথার মাধুর্য, আচরণের সৌন্দর্য এবং মানসিকতার ন্যায় পরায়ণতা যেন কখনো হারিয়ে না যায়। কারণ মানুষের চোখে সম্মানই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সত্য প্রকাশ পেলে মিথ্যার নাটক শেষ হয়ে যায়। তাই কখনো কখনো সত্য জেনেও চুপ থাকতে হয়। মানুষের মিথ্যার মঞ্চ কত বড় সেটা দেখার জন্য। অকৃতজ্ঞ প্রিয় মানুষই সবচেয়ে বিপজ্জনক। শত্রুদের সঙ্গে লড়াই সহজ, কিন্তু যে প্রিয় মানুষ বিশ্বাস ও ভালোবাসা ভেঙে দেয়, তার আঘাত মন থেকে সহজে মুছে যায় না। প্রয়োজনের বাইরে মানুষকে মনে রাখা খুব কমই ঘটে। যেমন অন্ধ লোকের জন্য লাঠি ছিল জীবনের সঙ্গী, কিন্তু চোখ খোলার সঙ্গে সঙ্গে তা ফেলে দেয়া হলো। আমাদের জীবনেও অনেক সম্পর্ক ঠিক এমনই, প্রয়োজন শেষ হলেই মনে রাখা শেষ। মানুষকে ঠকাবেন না, মানুষ কতদিন বাঁচবে তা অজানা। কিন্তু বদদোয়া হৃদয়ের আগুনের মতো জ্বলে মানুষকে সুখে থাকতে দেয় না। তাই জীবন যত ছোট, সততার আলো দিয়ে পথকে আলোকিত করুন। সময় কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। আজ তুমি দুঃখে আছো, কাল হয়তো আনন্দেই ভরবে জীবন। বিশ্বাস রেখো, দেরি হলেও তোমার মনের ইচ্ছে একদিন পূর্ণ হবে। অদ্ভুত এক সমাজে বেঁচে আছি আমরা। মৃত মানুষকে ঘিরে হাজারো স্মৃতি জায়গায়, কিন্তু জীবিত মানুষের ব্যথা, যন্ত্রণা, একাকিত্ব সবচেয়ে বেশি উপেক্ষিত থেকে যায়। মানুষ যত বড় হয়, তার ভুলের মূল্য তত বেড়ে যায়। তাই তো ছোটবেলায় হাতে থাকে পেন্সিল, ভুল মুছে নতুন করে শুরু করার সুযোগ থাকে। কিন্তু বড় হতে হতে হাতে ধরিয়ে দেওয়া হয় কলম, যেন বোঝানো হয় জীবনের ভুলগুলো আর মোছা যায় না, শুধু তার দায় নিয়ে এগিয়ে যেতে হয়। আত্মীয়তা যদি টাকার ওপর টিকে থাকে, তবে সেটা আত্মার নয়, স্বার্থের সম্পর্ক। তোমার বাবার অর্থ কমে গেলে অনেক আত্মীয়দের ব্যবহার বদলে যাবে। কথাটা দিতে হলেও এইটাই নির্মম সত্য। কচু পাতার মতো কিছু মানুষ আছে, ওপরটা সবুজ, ভেতরটা চুলকানিতে ভরা। বাইরে শান্ত, ভেতরে বিষ। তাই বলি, সবাই মানুষ হয় না, কেউ কেউ শুধু মানুষের মতো দেখতে হয়।